প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকের এই নতুন ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব নেদারল্যান্ডসে হোম অফিসের আদ্যোপান্ত এবং আমি কিভাবে আমার নিজের হোম অফিসটি সেট আপ করলাম সেটিও দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই যে হোম অফিস কেন সেট আপ করা হবে বা এর কি প্রয়োজন আছে। নেদারল্যান্ডসের যত হোয়াইট কলার জব আছে বা বাংলায় আমরা যাকে বলি অফিসিয়াল জব আর কি, ডেস্ক জব, সেসব জবের বেশিরভাগই ফ্লেক্সিবল হয়ে থাকে। ফ্লেক্সিবল মানে হচ্ছে যে নির্দিষ্ট করে বলা থাকে না যে আপনাকে প্রতিদিন অফিসে আসতেই হবে কিংবা এতদিন অফিসে আসতে হবে। একটা মিনিমাম বলা থাকে যে হ্যাঁ, অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনাকে অফিসে আসতে হবে, বাকি দিনগুলো আপনি হোম অফিস করতে পারবেন। তো সব এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টই এরকম ফ্লেক্সিবল হয়ে থাকে। অন্ততপক্ষে যেগুলো ভালো কোম্পানি রয়েছে সব কোম্পানি এই সুবিধাটা দিয়ে থাকে। এখন কোম্পানিগুলো কেন এই সুবিধা দেয় বা কেন এই প্র্যাকটিসটা ফলো করে, তার বেশ কিছু কারণ আছে। আমি এখানে অন্তত 4টি কারণ দেখাতে পারবো। প্রথমটি হচ্ছে কস্ট। এমপ্লয়ির দিক থেকেও আসা যাওয়ার খরচটা বেঁচে যাচ্ছে এবং অফিসের দিক থেকেও যদি চিন্তা করেন, অফিসের যে রেগুলার মেনটেনেন্স কস্ট, অ্যাটলিস্ট ইউটিলিটি বিল যেটা, সেটা অনেক কমে যাচ্ছে যদি এমপ্লয়িরা বাসা থেকে অফিস করে আর কি। এছাড়া ইনডিরেক্ট কিছু কষ্টও হয়, যেমন যখন অফিসে কর্মীর সংখ্যা কম থাকে তখন অফিসের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো কম ইউটিলাইজ হয়। এই কারণে সেগুলোর ডেপ্রিসিয়েশনটাও কম হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন কস্টটাও কমে যায়। তো এই ধরনের কিছু ইনডিরেক্ট কস্টও সেভ হয় অফিসের জন্য। তো এরপরে হচ্ছে টাইম। আসা যাওয়ার যে টাইমটা, যদিও নেদারল্যান্ডস এটা খুব কম লাগে, বাট স্টিল অনেকে অফিস থেকে বাসার দূরত্ব অনেক বেশি হয়। আমি আমার নিজের অফিসেই দেখেছি, আমার অনেক কলিগ আছে যারা হচ্ছে অনেক দূর থেকে আসে। যেহেতু তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন কেবলমাত্র আসেন, তাই তাদের সমস্যা হয় না। তো এই যে সময়টা তাদের বেঁচে যায়, আসা যাওয়ার পথের মাঝখানে যে সময়টা, সেটা বেঁচে যায়। এর সাথে হচ্ছে ফিজিক্যাল যে ধকলটা থাকে, শারীরিক ধকল, সেটাও বেঁচে যায়। এতে হচ্ছে এনার্জিটা মোটামুটি ভালো থাকে এবং আপনার কাজে আপনি খুব ভালোভাবে মনোযোগ দিতে পারেন, যেটা হচ্ছে স্যাটিসফ্যাকশনেও ভূমিকা রাখে আর কি। যখন একজন কর্মী বা এমপ্লয়ি স্যাটিসফাইড থাকে তার জব নিয়ে কিংবা মানসিকভাবে সতেজ থাকে, তখন তার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যায়। অর্থাৎ সে তখন খুব দ্রুততার সঙ্গে কাজগুলো সম্পন্ন করতে পারে এবং খুব ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারে। অ্যান্ড ফাইনাল যে রিজনটা, সেটা হচ্ছে কিছুটা এনভায়রনমেন্টাল প্রভাবও থাকে, পরিবেশগত কিছু সুবিধাও পাওয়া যায় এই হোম অফিসের কারণে। হোম অফিসের কারণে দেখা যায় স্বাভাবিকভাবেই প্রাইভেট ট্রান্সপোর্ট বা প্রাইভেট কারগুলো আসলে চলে কম। যদি আপনি বাসা থেকে অফিস করেন, আপনি অবশ্যই প্রাইভেট কার দিয়ে অফিসে আসবেন না। তো যেহেতু প্রাইভেট কারই বলেন অথবা পাবলিক ট্রান্সপোর্ট, বাস, ট্রেন যেটাই বলেন, সেগুলোতে যেহেতু ডিজেল বা পেট্রোল, অর্থাৎ যেগুলো হচ্ছে ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি, সেগুলো ব্যবহার করা হয়। এগুলো ব্যবহারের ফলে যেটা হয়, আপনার কার্বন নিঃসরণ হয় প্রচুর। তো এই যে কার্বন নিঃসরণ, এটা এখন উন্নত দেশগুলোর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কি, পুরো বিশ্বের কাছেই। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিশ্বের বড় বড় কোম্পানিগুলো খুব ভালো কিছু পদক্ষেপ নিচ্ছে এবং সব কোম্পানিতেই হচ্ছে একটা বিশেষ ডেডিকেটেড ডিপার্টমেন্ট থাকে যারা হচ্ছে পরিমাপ করে যে ওই কোম্পানি তাদের কার্যক্রম নির্বাহ করতে গিয়ে কী পরিমাণ কার্বন নিঃসরণ করছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি হোম অফিস করা হয় তাহলে সেই কার্বন নিঃসরণের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে আসে। এই কারণেই কোম্পানিগুলো ফ্লেক্সিবল ওয়ার্কিং বা হোম অফিসের প্র্যাকটিসকে উৎসাহিত করে থাকে। এবং নেদারল্যান্ডসের যত ভালো ভালো কোম্পানি রয়েছে সবাই তাদের কর্মীদের হোম অফিস সেট আপ করাবার জন্য একটি ভাতা বা অ্যালাউন্সও দিয়ে থাকে। এ সংক্রান্ত ডাচ আইনও রয়েছে, দুটো আইন রয়েছে, ডাচ ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যাক্ট এবং ডাচ ওয়ার্কিং কন্ডিশনস অ্যাক্ট, যাতে বলা হয়েছে যে কোম্পানিগুলোকে এটা নিশ্চিত করতে হবে যেন তাদের কর্মীদের ওয়ার্কিং কন্ডিশন যথেষ্ট ভালো থাকে, সেটা অফিসে হোক কিংবা বাসায় হোক। তাই কোম্পানিগুলো বাসায় হোম অফিস সেট আপ করবার জন্য হচ্ছে একটা ভাতা দিয়ে থাকে আর কি। এবং একটা বিভাগ রয়েছে সরকারের, এখানে ডাচ সরকারের, যে বিভাগ হচ্ছে রেগুলার এটা চেকও করে যে হ্যাঁ, সকল কোম্পানি তাদের কর্মীদের ওয়ার্কিং কন্ডিশন যথেষ্ট ভালো রাখার ব্যাপারটা নিশ্চিত করছে কিনা আর কি। আমার কোম্পানিতেই যেমন আমাদের হোম অফিস সেট আপ করবার জন্য বাংলাদেশি টাকায় 50,000 টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রয়েছে। আমি তার মধ্যে কেবল 25,000, মানে অর্ধেক টাকাই ব্যবহার করেছি। অর্ধেক টাকা ব্যবহার করেই আমি আমার হোম অফিস সেট আপ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার হোম অফিস সেট আপ করার পূর্বে আমি কাজ করতাম এইভাবে।
এখানে চেয়ারটি দেখতে পাচ্ছেন একটি প্লেন প্লাস্টিকের চেয়ার। এটি আসলে মূলত কিচেন চেয়ার বা ডাইনিং চেয়ার বলতে পারেন, অর্থাৎ লম্বা সময় কাজের জন্য এটি উপযোগী নয়। আবার টেবিলে দেখতে পাচ্ছেন প্লেন টেবিলের ওপর ল্যাপটপ রেখেই আমি কাজ করতাম। এটিও যে উপযোগী নয় সেটি আমি মূলত নেদারল্যান্ডসে আসার পরেই জানতে পেরেছি। আর এখন যদি দেখেন হোম অফিস সেটআপের পরবর্তী অবস্থা, তাহলে আপনারা দুটো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথমত দেখুন চেয়ারটি চেঞ্জ হয়ে গেছে, এখন একটি প্রপার অফিস ডেস্ক চেয়ার, যেটি কমফোর্টেবল এবং লম্বা সময় বসে কাজ করবার জন্য উপযোগীও বটে। এটি হাইট অ্যাডজাস্টেবল, অর্থাৎ এটি উঁচু নিচু করা যায় এবং এটির যে হেলান দেওয়ার যে পিছনের ব্যাক সাইড, সেটিকেও আপনি সামনে পিছনে করতে পারবেন আর কি। আর এছাড়া আরেকটা পরিবর্তন যেটা লক্ষ্য করছেন, যে ল্যাপটপ টেবিলের উপর এখন একটি ল্যাপটপ স্ট্যান্ড দেখা যাচ্ছে। এই ল্যাপটপ স্ট্যান্ডের ব্যবহারটা আমি নেদারল্যান্ডসে এসেই দেখেছি, এখানে খুব প্রচলিত। আপনি যখন লম্বা সময় ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করেন, তখন যেন আপনার ঘাড়ের মাসল এবং পিঠের মাসল এগুলো রিল্যাক্সড মোডে থাকতে পারে, সেটাই নিশ্চিত করে আসলে মূলত এই ল্যাপটপ স্ট্যান্ড। তো এই দুটো ছাড়া আমি একটি ল্যাপটপ টেবিলও কিনেছি, যেটি হাইট অ্যাডজাস্টেবল, অর্থাৎ যেটির উচ্চতা পরিবর্তন করা যায়। এটি আমি দাঁড়িয়ে থেকেও কাজ করতে পারবো, আবার আমি যদি বসে থেকে যে কোনো উচ্চতায় রেখে কাজ করতে চাই ল্যাপটপটিকে, সেটিও সম্ভব। তো চলুন দেখি যে কিভাবে আমি এগুলো কিনলাম এবং কিভাবে এগুলো সেট আপ করলাম। প্রথমেই শুরু করছি ল্যাপটপ স্ট্যান্ড দিয়ে। এটি আমি অর্ডার করেছি অ্যাকশন থেকে, যেটি হচ্ছে নেদারল্যান্ডসের এবং বেলজিয়ামের খুব পপুলার একটি সুপার শপ। এখানে আপনার মোটামুটি কাঁচা বাজার ছাড়া, কাঁচা সবজি ছাড়া আপনি আপনার ঘরের যা কিছু প্রয়োজন একটি গৃহস্থালী বাসায় সব কিছু পাবেন এই অ্যাকশনে। তো আমি এটা হচ্ছে ল্যাপটপ টেবিলটা অর্ডার করেছি, এই যে ল্যাপটপ টেবিলটি দেখতে পাচ্ছেন। তো আমি এই ল্যাপটপ টেবিলটি নিয়েছি বেশ কিছু সুবিধা পাওয়ার জন্য। এটি বিছানাতেও রেখে আমি কাজ করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি বসে। এটির উচ্চতা চেঞ্জ করা যায়, এই যে 4টি স্ক্রু দেখতে পাচ্ছেন দুপাশে দুটো করে, এগুলোর সাহায্যে আপনি আপনার কমফোর্ট অনুযায়ী উচ্চতায় এই টেবিলটিকে সেট করতে পারবেন। এদিকে জলের বোতল বা ওয়াটার পট রাখার জন্য একটু জায়গা দেখা যাচ্ছে, এখানে দুটো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন ডিজাইন করে কাটা। এগুলো হচ্ছে ল্যাপটপের গরম বাতাস যেন বের হয়ে যায়, ল্যাপটপ যেন চালাতে চালাতে বেশি গরম না হয়, সেজন্য দেওয়া হয়েছে। এদিকে একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন 4টি খাঁজ কাটা সহ, 4টির যে কোনোটিতে আপনি স্ট্যান্ডটিকে রাখতে পারেন। সেটি আপনি কতটুকু উচ্চতায় কমফোর্ট ফিল করছেন আর কি ল্যাপটপটিকে রেখে। এই যে একটু যদি বেশি আপনি হেলানো অবস্থায় রাখতে চান ল্যাপটপটিকে, তাহলে প্রথমটিকে নেবেন। আর যদি আরেকটু খাড়া অবস্থায় রেখে আপনি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে প্রথম দিকের কোনো একটি স্কেলে বসিয়ে নেবেন। এভাবে স্ট্যান্ডটিকে আপনি যে কোনো উচ্চতায় যে কোনো অ্যাঙ্গেলে আপনার সুবিধা অনুযায়ী সেট করে নিতে পারবেন। আমি যেমন টেবিলে কাজ করার সময় আমার উচ্চতা প্রয়োজন নেই, তাই আমি উচ্চতাকে 0-তে রেখেছি, কিন্তু একটি অ্যাঙ্গেল আমি ব্যবহার করছি এখানে আমার ঘাড়ের সুবিধার জন্য। এক্সট্রা একটি বেনিফিট আমি পাচ্ছি, দেখুন আমি এটাকে খুব সহজেই সামনে পেছনেও নিতে পারছি আমার সুবিধা অনুযায়ী। অন্যদিকে টেবিলে ল্যাপটপ রেখে কাজ করার সময় যদি ল্যাপটপটিকে সামনে বা পেছনে আনতে হয়, তখন ল্যাপটপের নিচে হাত দিয়ে আমাদেরকে টেনে নিয়ে আসতে হয়, যেটিতে কিছুটা ঘর্ষণ বেশি অনুভূত হয় আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী দুটো আইটেমের দিকে যাচ্ছি, যে দুটো আমি নিয়েছি আইকিয়া থেকে। আইকিয়া একটি সুইডিশ ফার্নিচার ব্র্যান্ড, যারা তাদের উৎপাদিত ফার্নিচার বিশ্বের 50টিরও বেশি দেশে বিক্রয় করে থাকে। ইন্ডিয়াতেও এদের ব্রাঞ্চ রয়েছে এবং এরা নেদারল্যান্ডসের সবচেয়ে বড় এবং সবচাইতে জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড। পরবর্তী কোনো একটি ব্লগে হয়তো আমরা আপনাদেরকে আইকিয়ার শোরুমে নিয়ে যাব। এখানে দুটো পণ্য দেখতে পাচ্ছেন, যেগুলো আমি আইকিয়াতে অনলাইনে অর্ডার করেছিলাম এবং হোম ডেলিভারি নিয়েছি। এখানে প্রথমে টেবিলটি দেখতে পাচ্ছেন, ল্যাপটপ টেবিল, যেটি অনেকটা স্ট্যান্ডের মতো দেখতে। এটি খুব সহজে মুভ করানো যায় আর কি, এর নিচে চাকা আছে, খুব পোর্টেবল, খুব লাইট, ভারী নয়। এটি আমি এখনও অ্যাসেম্বল করিনি, যেহেতু এখনও আর্জেন্ট নয়। আমার চেয়ারটি অ্যাসেম্বল করা দরকার ছিল, সেজন্য আমি চেয়ারটিকে খুব দ্রুত অ্যাসেম্বল করে নিয়েছি। আর আইকিয়ার ফার্নিচার সাধারণত নিজেদেরকেই অ্যাসেম্বল করে নিতে হয় আর কি, এরা হোম ডেলিভারি দেবে, তারপর আপনার নিজেকে কানেক্ট করে নিতে হবে। এবং কানেক্ট করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এরা সাথে দিয়ে দেবে, স্ক্রু ড্রাইভার পর্যন্ত এরা দিয়ে দেবে, আপনার বাড়তি কিচ্ছু লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে হুইলগুলোকে মেইন ফ্রেমের সঙ্গে কানেক্ট করেছিলাম, তারপরে এর উপরে সিট, ব্যাক সিট এবং হ্যান্ডেল, এগুলোকে অ্যাসেম্বল করে দেওয়ার পরে পুরো চেয়ারটি দাঁড়িয়ে গিয়েছিল। অ্যাসেম্বলির পুরো কাজটি আমি একাই করেছি এবং এতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, খুব কঠিন ছিল না। তো দর্শকবৃন্দ, এভাবেই আমার হোম অফিসটি সেট আপ হয়ে গেল নেদারল্যান্ডসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর মাধ্যমে নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
খুব শীঘ্রই নতুন কোনো বিষয়ের ওপর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন।